আসসালামু আলাইকুম। জব ড্রিমার্স এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আলোচনা করব যে আমরা কেন জব পাই না, আমার আপনার কেন জব হয় না, আমাদের চাকরি পাইতে কি কি সমস্যা ফেস করতে হয়, কি কারণে এখন আমরা জব পাচ্ছি না। মেইনলি দুইটা রিজন, একটা হচ্ছে যদি আমি ব্যাখ্যা করি, একটা হচ্ছে ম্যাটারিয়ালিস্টিক রিজন মানে দুনিয়াবাদী, একটা হচ্ছে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক বা ধার্মিক কেন্দ্র থেকে ব্যাখ্যা করা যায়। সো আমি ম্যাটারিয়ালিস্টিক ভাবে আগে ব্যাখ্যা করি, তারপরে আমরা স্পিরিচুয়ালি একটা ব্যাখ্যা আমরা দাঁড় করাবো। সো ম্যাটারিয়ালিস্টিকলি আমরা যদি ব্যাখ্যা করি, যে রিজন গুলো আমাদের সামনে আসে, অর্থাৎ জব কেন হয় না বা চাকরি কেন পাচ্ছে না, বিশেষ করে সরকারি চাকরি, তার পিছনে এক নাম্বার কারণ হচ্ছে হচ্ছে আত্মবিশ্বাস। আমরা আমাদের আত্মবিশ্বাস খুবই কম, এবং আত্মবিশ্বাসের সাথে জড়িত হচ্ছে হতাশা। অর্থাৎ আত্মবিশ্বাস যখন আপনি থাকবে না, তখন আপনি অটোমেটিকলি হতাশায় পড়ে যাবেন। এর সঙ্গে আরেকটি সম্পর্ক, সেটি হচ্ছে বারবার ব্যর্থতা। ঠিক আছে? অর্থাৎ এই যে তিনটা রিলেটেড এক নম্বরে। তো এটার সাথে দুই নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে ধৈর্য। তাহলে এক নাম্বার হচ্ছে আত্মবিশ্বাস, দুই নাম্বার হচ্ছে ধৈর্য, আর তিন নাম্বার হচ্ছে লেগে থাকা। আমাদের ধৈর্য খুবই কম। আমরা মনে করি 3 মাস 4 মাস পড়বো তারপর জব পেয়ে যাবো, বা 1 বছর পড়বো জব পেয়ে যাবো, কিংবা 2 বছর পড়বো একটা চাকরি পেয়ে যাবো। এতটা ধৈর্য হারা আমরা চিন্তা ভাবনায়, তো আমরা কিভাবে জব পাবো? তিন নম্বর হচ্ছে আমরা আসলে লেগে থাকতে পারি না বিভিন্ন কারণে। সেটা হতে পারে দুনিয়াবি কারণ, বাস্তবতা যেটি আমরা ফেস করি, যে সমস্যার সম্মুখীন হয়, অর্থনৈতিক সমস্যা, কিংবা স্ট্রাগল লাইফ, কিংবা দেখা যাচ্ছে অনেকগুলো কমতি থাকে। অর্থাৎ বিভিন্ন কারণে আমরা লেগে থাকতে পারি না। তো যার কারণে আমরা এই সমস্যা হয়। আবার ধৈর্যের অভাবেও আমরা লেগে থাকতে পারি না, এটার কারণে আমরা জব পাই না। আমি আবারও বলছি, আমরা যখন আমরা কোনো এক্সপিরিয়েন্স, যারা জব মানে মানে জবের পড়ায়, কিংবা যারা আসলে জব পেয়েছেন, তাদের এক্সপিরিয়েন্স যদি তারা শেয়ার করে, তারা অনেকটা এমনই বলে যে ধৈর্য ধরুন, লেগে থাকুন। তো এই যে দুইটা বিষয় কিন্তু আপনার রিলেটেড। সো এক নম্বর আত্মবিশ্বাস, দুই নম্বর ধৈর্য, তিন নম্বর লেগে থাকে, চার নম্বর হচ্ছে প্রতিযোগী হিউজ। ভাই, আপনাকে কয়জনকে জব দেবে? এত পরিমাণ প্রতিযোগী বাংলাদেশে যে কল্পনার বাইরে। 18 লাখ 17 লাখ আবেদন করে। সো দেখা যাচ্ছে যে আপনি বুঝতেই পারতেছেন যে 18 লাখ থেকে 20 লাখ হচ্ছে বেকার শুধু আবেদন করেই আছে বিভিন্ন জবে। সো এত পরিমাণ যে বেকার আছে, বা এত পরিমাণ যে প্রতিযোগী আছে, সবাই তো জব পাওয়া, সবাইকে জব দেওয়া কোনটাই পসিবল না। সো প্রতিযোগী বেশি, এটা একটি কারণ। 5 নাম্বার যেটা, সঠিক গাইডলাইন, অর্থাৎ গাইডলাইনের অভাব। আমরা আসলে জব কিভাবে পাইতে হয়, কিভাবে পড়তে হয়, কিভাবে কি করতে হয়, এই বিষয়টা জানি না। অর্থাৎ গাইডলাইনের একটা বড় ঘাটতি থেকে যায় আমাদের লাইফে, যার কারণে আমরা জব পাই না। আর 6 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে মামা খালুর ব্যাপার সেবা, মানে টাকার ব্যাপার সেবা। বিশেষ করে আমরা তো, আমাদের তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে, বিসিএস এর প্রশ্ন পাস অনেক বছর ধরে হচ্ছে, সেখানে 50 লাখ টাকায় ফ্রিলি পাওয়া যায়। সো এটা এখন স্পষ্ট দিনের বেলার মতো। সো বিসিএস টা একটা স্বচ্ছ ছিল, বাকিগুলো আমরা সবাই স্পষ্ট ছিলাম যে এগুলো সবই কারাপ্টেড, বাট বিসিএস টা কারাপ্টেড না। কিন্তু এখন সেটিও দূষিত হয়ে গেছে, এখন সেটিও দুর্নীতি মুক্ত নয়, দুর্নীতি যুক্ত। তো সেক্ষেত্রে মামা খালুর টাকা পয়সার ব্যাপারটা সামনে আসে। এই হচ্ছে 6টা রিজন। ম্যাটারিস্টিকলি যদি আমরা চিন্তা করি, যদি আমি আবারও রিপিট করি বিষয়গুলো, এক নম্বর হচ্ছে আত্মবিশ্বাস, সাথে হতাশা, এবং হচ্ছে বারবার ফেল করা থেকে যে নিজেকে ফিরে নিয়ে আসতে হবে, এই চিন্তা ভাবনা, এই যে আত্মবিশ্বাস, এই যে কনফিডেন্স, এটি আমাদের নাই। 2 নাম্বার হচ্ছে ধৈর্য, 3 নাম্বার হচ্ছে লেগে থাকা, 4 নাম্বার হচ্ছে প্রতিযোগী বেশি, এবং 5 নাম্বার হচ্ছে গাইডলাইনের অভাব, এবং 6 নাম্বার হচ্ছে টাকা পয়সার ব্যাপার সেবা। এটা গেল ছয়টা বিষয় ম্যাথমেটিক্যালি। এবং হচ্ছে আমরা এখন যদি আলোচনা করি স্পিরিচুয়াল বিষয়, সেটা হচ্ছে লাক, অর্থাৎ ফেইট, ভাগ্য। যদি আপনার ভাগ্যে নাই, তাই চাকরি হয়নি, ভাগ্যে থাকলে আপনি চাকরি পাবেন। আপনি মানে যে কোনো উপায়, সেটি যে কোনো উপায় হতেই পারে। তো এই হচ্ছে দুই ভাবে আমরা চাকরি পাচ্ছি না। তো যারা আসলে চাকরি পাচ্ছেন না, তাদের করণীয় কি, আশা করি এই ভিডিও থেকে আপনারা আপনাদের সমস্যার সমাধান খুঁজে বের করতে পারবেন। আর পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান, কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।